আমাকে আপনাকে এখন থেকেই আমাদের সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দেখেছি ইসকনের নাম দিয়ে যে ষড়যন্ত্র আমার সোনার বাংলাদেশে হচ্ছে, যদি আমরা এখন যেভাবে ঐক্যবদ্ধ আছি ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকব, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এই বাংলার জমিনে কোনো রাম বাম আর কোনো নাস্তিক মুসলমানদের দিকে চোখ রাঙানো তো দূরের কথা, ন্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের চট্টগ্রামের যে হাইকোর্টের মধ্যে আমাদের ভাই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যে নির্মমভাবে হত্যা করে জবাই করে তাকে শহীদ করা হয়েছে এবং তাকে যে নির্মমভাবে কষ্ট করে হত্যা করা হয়েছে, যেই সমস্ত উগ্রপন্থীরা, কট্টরপন্থীরা, যেই সমস্ত সন্ত্রাসী হিন্দুরা এবং পতিত স্বৈরাচারের এতিম সন্তানরা অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পুরা বাংলার জমিনে দাওয়ানের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য এখন আমাদেরকে আসতে হবে, আমাদেরকে লাইনে আসতে হবে, আমাদের এক হতে হবে। এক ছাড়া মুসলমানদের বিকল্প কোন রাস্তা? আমরা এক কেন হব? কারণ আমরা মুসলমান। ঠিক কিনা ভাই? আমরা এক কেন হব? আমরা মুসলমান। আমাদের সব কিছু এক। আমাদের সব কিছু কি? বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। ঠিক কিনা? শিরাই শিরাই রক্তদানায় মিশে যায় যন্ত্রণা, শিরাই শিরাই রক্তদানায় মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবাই এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ গ্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। ঠিক কিনা? তুমি দূরে রও কিংবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা? দু তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো। ঘরে ঘরে তো বহু জ্বাললো, এখন একটু সংসদে জ্বালার কথা বলেন না। আল কোরআনের আলো, সংসদে জ্বালো। আল হাদিসের আলো, সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের আলো সংসদে জ্বালার। দীর্ঘদিন আমরা দেখেছি এই 16টি বছর ঘরে ঘরে অনেক জ্বালছে, জ্বালার পর আর কোনো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন আমাদের ঐক্য হওয়ার দিন এসেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ছোট ছোট বিষয়ে তোমাদের মধ্যে মতানৈক্য, মতপার্থক্য, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই মতবিরোধের দিকে না তাকায়া ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ইসলামকে দুনিয়ার জীবনে কায়েম করার জন্য, কায়েম করার লক্ষ্যে তোমরা ছোট ছোট বিষয়কে ভুলে গিয়ে তোমরা এক প্ল্যাটফর্মে একতা হয়ে তোমরা ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের মধ্যে ছোট ছোট বিষয়ে একতলাফ, মতানৈক্য, মতপার্থক্য থাকতেই পারে, এটা অস্বাভাবিকের কোনো কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? মাযহাব চতুষ্টয়ের ইমামদের মধ্যেও বিভিন্ন বিষয়ে একতলাফ, মতপার্থক্য, মতানৈক্য আছে, কিন্তু আমাদের মধ্যেও সেগুলো আছে। আমরা সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে ঝেড়ে ফেলে দিয়ে কোনো বেঈমান, নাস্তিক বেঈমান, কোনো হিন্দুত্ববাদ ইসকনের নাম দিয়ে এই বাংলার জমিনে মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ কাম করবে, বাংলার মুসলমানরা এক হয়ে সেই সমস্ত ইসকনকে একেবারে লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দেব। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কোরআনের কিছু মানবে আর কিছু করবা অস্বীকার। কোরআনের নামাজ তোমার ভালো লাগে, কোরআনের রোজা ভালো লাগে, হজ যাকাত সব কিছু তোমার ভালো লাগে বান্দা, কিন্তু কোরআনের ঐক্য তোমার ভালো লাগে না, কোরআনের একতা তোমার ভালো লাগে না, একতা তুমি মানো না। ছোট ছোট বিষয়ে মানুষের মধ্যে তুমি মতপার্থক্য, ইখতিলাফ করো, বিচ্ছেদ ঘটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদের মধ্যে এমন গর্হিত কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতেই তাদেরকে পুরস্কৃত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে পুরস্কার দান করব। আমরা যদি বলি, ওগো আল্লাহ, কি পুরস্কার তাদেরকে আপনি দান করবেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে লাঞ্ছনা আর গঞ্জনা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করব। নাউজ বিল্লাহি মিন যালিক। আজ একটুখানি চিন্তা করে দেখেন প্রিয় ভাইরা, মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, এই 24-এর স্বাধীনতার পরেও মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, তার একমাত্র কারণ হলো মুসলমান আমরা ঐক্য ভুলে গিয়েছি। ঠিক কিনা? আসতে বলবেন না, ঠিক কিনা? মুসলমানরা করি কি? শুধু ঠেলাঠালি আর কিলাকিলি। মুসলমানদের মধ্যে আছে ঠেলাঠালি আর কিলাকিলি। কোরআনের কিছু মানি আর কিছু মানি না, যার কারণে মুসলমানরা এখনো লাঞ্ছিত, বঞ্চিত, প্রত্যেকটা জায়গায় নিষ্পেষিত হচ্ছে মুসলমান। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি কোনো দলের এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে আসি নাই। আমি হচ্ছি কোরআনে কারীমের সবচাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো সমস্ত আলেমরা, সমস্ত আলেমদের উপর দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যা ওহী করেছি, তোমার উপরে যা রিভিল করেছি, নাজিল করেছি, নবী আমার, তুমি তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের সেই দাওয়াত, কোরআনের সেই কাজটা পৌঁছানোটাই হলো আমাদের দায়িত্ব। কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও দেখার কোনো টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন মানতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাধ্য করে নাই। আমার ভাইরা,
আল্লাহ পাক বারবার নবীদেরকে বলেছেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবীকে বলেছেন, প্রত্যেক নবীদেরকে জানায় দিয়েছেন, আমার নবী আপনার নবীকে বলেছেন, নবী হে, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেছেন, নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে দারোগা বানায়া পাঠাই নাই যে আপনি লাঠি সার্চ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন। বরং আপনার কাজ হলো, আপনার দায়িত্ব হলো, ইন্নামা আনতা মুযাক্কির, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আপনি মানুষকে উপদেশ দেন, ভালো কাজের আহ্বান করেন, কে মানলো আর কে মানলো না দেখার কোনো টাইম নাই। আল্লাহ পাক বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করে যাব। কে মানলো আর কে মানলো না, প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আসেন আমরা সমস্ত দল মত সব কিছু ভুলে গিয়ে আমরা ঐক্য হই, এক কালিমার ছায়াতলে ইসলামকে সমুন্নত করার জন্য আমরা কাজ করি। যদি আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি, প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 বছর পূর্বে যেই সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি ছিল, আল্লাহ পাক আবারও আমাদের মাঝে সেটা ফিরিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমাদের একটা পরিচয়, সবচাইতে বড় পরিচয়, তার নাম হলো, আমরা সকলেই পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে বড় কোনো পরিচয় আছে ভাই আমাদের? সবাই বলেন আছে ভাই। আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান, ঠিক কিনা? এই জন্য শুধু মুসলমানের শুধু ব্যানার দিল হবে না, আমরা মুসলমান। কাজে কর্মে প্রত্যেকটা জায়গাতে নিজেদের মুসলমানিত্বের ভাবটা প্রকাশ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুতরাং আমরা মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমাদের দ্বারা হয়তো অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে, ঠিক কিনা? আজকের এই মাহফিলে বসার পূর্বেও আমরা মুসলমান সাবালক হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করেছেন, তারপর থেকে আমরা অনেক ভুল ভাল করে ফেলেছি। ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু নিজের ভুলের উপরে কোনো ক্রমে অটল অবিচল থাকা যাবে। ভুল করাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কোনো কিছু নয়, কিন্তু ভুলের উপরে অটল অবিচল থাকা, এটাই হচ্ছে অস্বাভাবিক মারাত্মক গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, আউয়ালুন নাস আউয়ালুন নাস, মানুষের প্রথম, ভুলেরও প্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম ভুল করেছেন, আমরাও করি। আল্লাহ পাক তিনাকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন, এই আশা নিয়েই কিন্তু আমরা সামনের পথে অগ্রসর হই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে আমার উপর ঈমান এনেছো, বান্দা, তোমরা ক্ষমার মতো ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে, তওবার মতো তওবা করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। এই জন্য আমার ভাইয়েরা, ভুল করাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কোনো কিছু নয়। মানুষ মাত্রই ভুল, কিন্তু নিজের ভুলের উপরে অটল অবিচল থাকা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম খাত্তা' ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী বলেন, তোমরা সকলেই পাপী, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সকলেই পাপী। আর এই পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল
আমরা ভুল করতে পারি, এটা আমাদের স্বাভাবিক, ঠিক কিনা? অস্বাভাবিকের কোনো কিছু নয়, কিন্তু নিজের ভুলের উপরে অটল অবিচল থাকা এটা হচ্ছে অস্বাভাবিক, এটা হচ্ছে শয়তানের কাজ, কোনো মানুষের কাজ হতে পারে না। কত ভুল আমরা করেছি, ইচ্ছায় অনিচ্ছায় কত পাপ করেছি, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। রাতের অন্ধকারে পাপ করেছি, সাত দ্বারা আবৃত ঘরের মধ্যে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, কেউ দেখে নাই। আমার পাপের কথা শুধু আমি জানি আর আমার মাওলা জানে, ঠিক কিনা? আমি জানি আর আমার মাওলা জানে, এছাড়া কেউ জানে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। পাপ ছাড়া আছি ভাই কেউ? সবাই বলেন, কেউ আছি আমরা? প্রত্যেকেই আমরা পাপ করছি। আমরা প্রত্যেকেই পাপ করছি, পাপীর ঘরের পাপী আমরা। আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী, পাপীর ঘরের পাপী আমরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমার ইবাদত বন্দেগী করো, তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমার ভাইয়েরা, এই তওবা শুধু এমনি এমনি করলেই হবে না, মুখে মুখে ক্ষমা চাইলেই হবে না। অন্তরের অন্তরস্থল থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার ভাইরা, যে তওবা কি, আল্লাহর কাছে কেমন করে আমরা ক্ষমা চাইব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, 6টি বিষয়ের একত্র সমাবেশ হলে তওবা হবে। যদি কোনো ব্যক্তি 6টি শর্ত সাপেক্ষে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। 1 নম্বর হলো অতীত মন্দ কর্মের জন্য অনুতপ্ত হতে হবে। আজকের এই মাহফিলে বসার পূর্ব মুহূর্ত থেকে নিয়ে, জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে, আমার ভাইরা, আজকের এই মাহফিলে বসার পূর্ব মুহূর্ত কত গুনাহ করেছি, বেহায়াপনা করেছি, মিথ্যা কথা বলেছি, আমার ভাইরা, এই অতীত সমস্ত মন্দ কর্মের জন্য অনুতপ্ত হতে হবে। 2 নম্বরে, জীবনে যেসব ফরজ ওয়াজিব কর্ম তরক করা হয়েছে সেগুলোর কাজ আদায় করতে হবে। সাবালক হওয়ার পর থেকে নিয়ে কত ফরজ নামাজ আমি জীবনে আদায় করি নাই, কত ওয়াজিব আমার কাছ থেকে ছুটে গেছে, এগুলো আদায় করি নাই। এই সব কিছু কিন্তু যথারীতি আদায় করতে হবে, আমার ভাইয়েরা। 3 নম্বরে, অন্যায়ভাবে কারু ধন সম্পদ আত্মসাৎ করে থাকলে তা প্রত্যাবর্তন করতে হবে। আজ আমাদের মধ্যে এটা কিন্তু একটি ডাল ভাতের মতো হয়ে গেছে, আমার ভাইরা। যার জমি দেখবেন একদম রাস্তার কাছে, সে কিন্তু তার জমিটা বড় করার জন্য আইল কাটতে কাটতে একেবারে কিন্তু চিকন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, ঠিক কিনা? এই জন্য 3 নম্বরে, অন্যায়ভাবে কারো ধন সম্পদ আত্মসাৎ করে থাকলে তা প্রত্যাবর্তন করতে হবে, তার কাছে ফিরিয়ে দিতে হবে, আমার ভাইরা। তার কাছে না ফিরানো পর্যন্ত তার তওবা কবুল হবে। তাহলে আমরা নিজেদেরকে একটু প্রশ্ন করি, কত সম্পদ অন্যায়ভাবে আমরা গ্রহণ করেছি, টাকা পয়সা কত রকমভাবে মিথ্যা কথা বলে, দালালি কইরা, মানুষের মাধ্যম দিয়া কত টাকা পয়সা অন্যের হক নষ্ট করেছি। তার কাছে ফিরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? 4 নম্বরে, অন্যায়ভাবে কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছে
ক্ষমা চাইতে হবে আমার ভাইরা। অন্যায়ভাবে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, হাত দ্বারা এবং জবান দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেছেন, খাঁটি মুসলমান হলো তারা যাদের হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না যারা। তাহলে নিজেদেরকে একটু প্রশ্ন করি, নিজের সম্পদ একটু বেশি থাকার কারণে প্রতিবেশীকে কষ্ট দেই, বারংবার মুখ চলার আগেই হাত চলে, আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে ভাই? তাহলে মুখ চলার পূর্বেই হাত দ্বারা থাপ্পড় বাজার ঘাটে, আছে না নাই? অনেক মানুষকে আমরা শক্তি দেখায় হাতের মাধ্যমে, কলমের সিগনেচার, কলমের খোসা দিয়ে একজনের হক আমরা নষ্ট করে ফেলি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছি, থাপ্পড় দিয়েছি, জবান দ্বারা গালিগালাজ করেছি, তার কাছে যদি ক্ষমা না চাওয়া যায়, আর সে যদি আমাকে আপনাকে ক্ষমা না করে দেয়, আসমানের মালিক আল্লাহ তাআলাও আমাকে আপনাকে ক্ষমা করবে। কারণ এটা হচ্ছে হক, এটা হচ্ছে একটা হক। হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। বান্দার হক তার সঙ্গে সুন্দর আচরণ করা, সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা। আল্লাহর হক যেমন নামাজ, কালাম, রোজা, এগুলো হক। এই হকের মধ্যে যদি আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ভুলভ্রান্তি যদি করে ফেলি, প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, এই আশা নিয়ে আমরা সামনের পথ এগোই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দার হক, অন্যায়ভাবে একজনকে থাপ্পড় দিয়েছেন, গালিগালাজ করেছেন, তা সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, আপনাকে মাফ না করে, আসমানের মালিক আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করবে। সুতরাং আমরা বলতে চাই, দীর্ঘ 16টি বছর এই স্বৈরাচারী জালেম সরকার মুসলমানদের মাইক কেড়ে নিয়েছে, মুসলমানদের তাফসীর মাহফিলে 134 জারি করে তাফসীর মাহফিল বন্ধ করেছে। সুতরাং সেই জালেম স্বৈরাচারীকে বলতে চাই, দেখো, তোমরা আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে বাধা দিয়েছো, আজও বাংলার জমিনে ইসলাম আছে, ইসলাম থাকবে। আজ বাংলার আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, যারা স্বৈরাচারী আর জালেম হয় বাংলার জমিনে তাদের কোনো স্থান নাই, কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আমরা বলতে চাই, এই হাত দ্বারা আমরা, আমাদের বাক স্বাধীনতা ছিল না প্রিয় ভাইরা। মাইক সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের ডানে পুলিশ, বামে পুলিশকে বৈশা আমরা আলোচনা করেছি, অনেককে আমরা দেখেছি, প্রশাসনের লোক, আমাদের শিশু বক্তা নামের পরিচিত রফিকুল ইসলাম মাদানী ভাই সহ অনেকের মাহফিলের মাইক সামনে থেকে টেনে নেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আজ শুধু এখান থেকে এই 16টি বছর স্বৈরাচারী কায়দায় প্রত্যেকটা মানুষকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, নিষ্পেষিত করেছে। এই বাংলার মুসলমানের কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত, সে যতই দিল্লিতে গিয়ে পলায়ন করে থাকুক না কেন, আমাদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আসমানের মালিক আল্লাহ তাআলাও ক্ষমা করবে। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো তারা যাদের হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না যারা। সুতরাং এই দীর্ঘ 16টি বছর ধরে আমাদেরকে কষ্ট দিয়েছে কি দেয় নাই ভাই? আসতে বলবেন না, দিয়েছে কি দেয় নাই? এমনকি ইসলামকে 5 আগস্টের পূর্বে বাংলার জমিন থেকে ইসলামকে, চিরতরে ইসলামী দলগুলোকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল, কথা বলার কথা ঠিক কিনা? বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম এবং বাংলাদেশের অন্যতম একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামকে সহ অনেক ইসলামী দলগুলোকে এই বাংলার জমিন থেকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল। সুতরাং আমরা বলতে চাই, এটা আজকের কোনো সুন্নত নয়। আজ থেকে 1400 বছর পূর্বে আবু জাহেলের কর্মসূচি ছিল এটা, যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে দিন নিয়ে আলোচনা হবে, কোরআন নিয়ে আলোচনা হবে, সেখানে একেবারে 144 জারি করে আবু জাহেল এই কথা জারি করেছিল, সঙ্গে সঙ্গে তোমরা বাধা দাও। আমরা দেখেছি এই দীর্ঘ 16টি বছর ধরে এই কোরআনের মাহফিলের জন্য প্রশাসনের কাছে গিয়ে আমাদেরকে অনুমতি নিতে হয়েছে, তারপরেও অনুমতি দেয় নাই, কথা বলেন, কথা ঠিক কিনা? এটা কিন্তু আমাদের হাসিনার সুন্নত নয় প্রিয় ভাইরা। আজ থেকে 1400 বছর পূর্বে আবু জাহিলের সুন্নত ছিল এটা। কারণ বাংলার জমিনে আজ চোর, বাটপার, গুন্ডা, লুচ্চা তাদের কোনো লিস্ট হয় না, লিস্ট হয় আলেম ওলামাদের, ঠিক কিনা?
আলেম ওলামাদের হুজুরদের লিস্ট হয়, মসজিদের ইমাম সাহেবের লিস্ট হয়, কিন্তু বাংলার জমিনে কোনো চোর বাটপার, কোনো ধর্ষকের, কোনো বেহায়াপনা যারা করে, অশ্লীলতা ছড়ায়, এদের কোনো লিস্ট বাংলার জমিনে হয়? সুতরাং আমি আপনাদেরকে বালিয়াডাঙ্গি গাবতলীর মুসলমানদেরকে বলতে চাই, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? সবাই বলেন, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে আমির হামজার মতো শহীদ হতে হয়, যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি দীর্ঘ 13টি বছর জালিমের জিন্দানখানায় কারারুদ্ধ থাকার পরে শাহাদাত বরণ করেছেন আমার ভাইরা, তারপরে যদি কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে পুনরুদ্ধার করার জন্য যদি ডাক আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে, মুসলমান কারা কারা দিতে রাজি আছি? দু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? তো 4 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান হলো তারা যাদের হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না, যারা কন্যা সুবহানাল্লাহ। 5 নম্বর শর্ত হলো, যে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে আল্লাহর কাছে তওবা করছি, ভবিষ্যতে সেই গুনাহের ধারের কাছেও না যাওয়া, কন্যা সুবহানাল্লাহ। আর 6 নম্বর শর্ত হলো আমার ভাইরা, নিজেকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে দেখেছিলে আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে এখন আল্লাহ পাকের আনুগত্য করতে দেখা, কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই 6টি শর্ত সাপেক্ষে যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, গুনাহ করতে করতে সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছো বান্দা, তুমি ক্ষমার মতো ক্ষমা চাও, নিরাশ হয়ো না। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ক্ষমার মতো ক্ষমা চাও, বেহাদ জুলুম করেছো, জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছো বান্দা, সীমা লঙ্ঘন করে ফেলেছো, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। এই শীতকালীন সময় আমার ভাইয়েরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া গভীর রাত্রিতে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের কর্নারে হোক বা মসজিদের কর্নারে হোক যদি বসে চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইরা যদি মধুর সুরে ডাকতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, दिल से जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है
पर नहीं मगर तौकते परवाज रखती है। কবি বলেন দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলেও উড়তে সক্ষম হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে অশ্রু সিক্ত নয়নে একটা বার যদি মধুর সুরে ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে বান্দা কি চাও? বান্দা আমি হাজির। বান্দা যখন ডাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দেয়। আর বান্দাকে বলে বান্দা তোমার যে সাহারা রগ আছে, তোমার সাহারা রগের উপরে যে তোমার মাথাটা বসানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সাহারা রগের থেকেও বেশি নিকটে। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? পাহাড় সমপরিমাণ গুনাহ হয়েছে, গুনাহ হবে, এটা আমাদের স্বাভাবিক, কিন্তু কোনো ক্রমেই নিজের গুনাহের উপরে অটল অবিচল থাকা যাবে না, আর কখনোই নিরাশ হওয়া যাবে না। দুনিয়ার সমস্ত দরওয়াজা আমার আপনার জন্য বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা আমার আপনার জন্য কখনোই বন্ধ হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক বলেন লা তাইআসু মির রাউহিল্লাহ, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে কখনো তোমরা নিরাশ হইও। অন্যত্র আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফির ছাড়া, মুনাফিক ছাড়া, গাদ্দার ছাড়া কখনো কোনো মুমিন আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মুমিন কখনো আশা ছাড়তে পারে না, মুমিন কখনো নিরাশ হতে পারে না। আমার আপনার পাপ কত গুনাহ করেছেন আপনি, কত গুনাহ করেছি আমি। আমার আপনার পাপ আর গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইরা, তাহলে জেনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিনের দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় সাগরের পানির সমান, তাহলে তার দয়া হলো পাহাড়ের সমান। কন্যা সুবহানাল্লাহ। আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান, তাহলে তার দয়া হলো আকাশের সমান। কত দয়া আল্লাহর, কত ভালোবাসা আল্লাহর। প্রিয় ভাইয়ের আমার, আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় আকাশের সমান, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দয়া হলো তার আরশের সমান। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে জায়নামাজটা বিছিয়ে অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ বোঝা কাঁধ ভর্তি গুনাহ নিয়ে, গুনাহের বোঝা যখন কাঁধের উপরে নিয়ে আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, আজকের এই মাহফিলে গুনাহ নিয়ে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে, অনুশোচিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চোখের পানিগুলো চোখ বেবে নাকের ডগাবে, জমিনে পড়ার পূর্বেই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি নাই, বৃষ্টির জন্য প্রত্যেকটা মানুষ হাহাকার করছে। সমস্ত লোকগুলো সমবেত হয়ে তারা হযরতে নবী মূসার কাছে গিয়ে আবেদন করেছে,
যে নবী হে আমাদের জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন। সমস্ত কওমের লোকেরা একত্রিত হয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমের লোকদেরকে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন। আমার ভাইরা, দোয়া করার শেষ হতে না হতেই রোদের তাপমাত্রা যা ছিল তার থেকে আরো দ্বিগুণ বেড়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, বৃষ্টি তো তুমি দিলাই না, আরো রোদের তাপমাত্রা প্রখরতা আরো তুমি বাড়াইয়া দিলা, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। আমার ভাইরা, মূসাকে জানাইয়া দিলেন, হে মূসা, তোমার এই কওমের মধ্যে, জামাতের মধ্যে এমন একজন গুনাহগার আছে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, জিন্দেগীর এমন একটা মুহূর্ত সে আমি আল্লাহ পাকের কোনো ইবাদত করে নাই, আমার ইবাদতের ধারের কাছেও সে আসে নাই। যদি সেই গুনাহগার ওই জামাত থেকে যদি উঠে না যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ আমার বৃষ্টি দান করব না। এই কথা শুনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা জামাতকে লক্ষ্য করে বলছেন, ও কওমের লোকেরা, এই জামাতের মধ্যে এমন কি আছো 40 বছর পর্যন্ত নাফরমানি করেছো, গুনাহের কাজ করেছো, একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো নাই। সে যদি উঠে না যাও, এখান থেকে যদি সে না উঠে, আল্লাহ পাক এই কওমকে আর বৃষ্টি দান করবে না। এই কথা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না বলেছেন, যেই ব্যক্তি গুনাহগার। আচ্ছা, আমরা এখানে বসেছি, কোরআনের আলোচনা শুনছি, আমি যদি এখানে বলি যে এখানে একটা চোর আছে, সে এখান থেকে না উঠে গেলে আমি আর আলোচনা করব না। সত্যি সত্যি যদি সে চোর হয়ে থাকে, তাহলে অবশ্যই সে লজ্জিত হবে কি হবে না? সবাই বলেন, লজ্জিত হবে কি হবে না? সে মনে মনে ভাববে, আল্লাহ, হুজুর সবার সামনে আজকে আমাকে অপমানিত করার কারণে, লজ্জা দেওয়ার কারণে আজকে কথাটি বলল, এখানে যদি আমি কাকুতি মিনতি করেও কান্নাকাটি করি, সব লোক আমার দিকে তাকাবে, ঠিক কিনা? চিহ্নিত হয়ে যাব আমি চোর। এখান থেকে যদি উঠেও যাই, তাহলেও আমাকে চিহ্নিত করবে যে আমি চোর। সুতরাং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পর সঙ্গে সঙ্গে সে অনুতপ্ত হয়ে, যেই না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছেন, আমার ভাইয়েরা, এই কওম থেকে যদি গুনাহগার যদি তুমি না উঠে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবে না। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে আল্লাহর কাছে চোখের পানি মনে মনে ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ইয়া রব্বি আনা আনা ওয়া আনতা আনতা, ইয়া রব্বি আনতা তাওয়াবুল গফফার, ইয়া রব্বি আনা আনতা তাওয়াবুল গফফার, ইয়া রব্বি আনতা তাওয়াবুল গফফার ওয়া আনা আওয়াবুল জুনুব। ও আসমানের মালিক আল্লাহ, আমি তো গুনাহগার, নাফরমান, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি, 40 বছর পর্যন্ত গুনাহ করেছি। আল্লাহ, একটা মুহূর্তের জন্য তুমি কাউকে জানান দাও নাই যে আমি গুনাহগার, কোনো মানুষকে জানাও নাই যে আমি গুনাহ করেছি। ওগো আল্লাহ, আজকে তুমি কেন মানুষের সামনে প্রকাশ করবা আমার গুনাহটা? আজকে কেন তুমি প্রকাশ করবা? আজকে এই মাহফিল থেকে যদি আমি উঠেও যাই, মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে যে আমি গুনাহগার। এখানে যদি আমি কান্নাকাটি করি, আল্লাহ, তাও মানুষ আমাকে ইন্ডিকেট করবে যে আমি গুনাহ করেছি। 40 বছর পর্যন্ত যারা পরিমাণ আল্লাহর কোনো ইবাদত করি নাই। ওগো আল্লাহ, 40 বছর গুনাহ করেছি, কোনোদিন তুমি কোনো মানুষকে জানান দাও নাই, আজকে কেন তুমি জানান দিবা? ওগো আল্লাহ, অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমি আজ থেকে তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি রব্বুল আলামিন, আমি আর জীবনে কোনোদিন যারা পরিমাণ কোনো গুনাহ করব না। আমার ভাইরা, এই তওবা করার সঙ্গে সঙ্গে, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দান করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তোমার ওই বান্দা তো এখনো এই জামাত থেকে ওঠে নাই, এখান থেকে যারা পরিমাণ সে তো সরে যায় নাই, তুমি তো ওয়াদা করেছো বৃষ্টি দিবা না,
তাহলে এখন তুমি কিসের জন্য বৃষ্টি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে মুসা, আল্লাহ পাক মুসাকে বলছেন, হে মুসা, 40 বছর যে গুনাহ করেছে, গুনাহের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ বৃষ্টি দেই নাই, আজকে আমার রহমতের বৃষ্টি সেই গুনাহগারের কারণে আমি দান করলাম। সে আমার কাছে তওবা করেছে, তাহলে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। 40 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাপ, কন্যা সুবহানাল্লাহ। 40 বছরের গুনাহ 40 সেকেন্ডে, 10 সেকেন্ডে মাপ। প্রিয় ভাইরা, তাহলে সে আল্লাহর দয়া ভালোবাসা কত বিশাল, চিন্তা করা যায়? সবাই বলেন, চিন্তা করা যায়? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। করেছ, ভুল করেছ, অন্যায় করেছ, বেহাত পাপ করেছ, জুলুমের সীমা তুমি লঙ্ঘন করে ফেলেছ বান্দা, কখনোই আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মুমিনরা কখনো নিরাশ হয় না, মুমিনরা কখনো আল্লাহর রহমতের আশাও ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করেছি আমরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, গুনাহ করাটা স্বাভাবিক, অস্বাভাবিকের কোনো কিছু নয়, কিন্তু গুনাহ করব, গুনাহ হয়ে গিয়েছে, নিজের গুনাহের উপরে অটল অবিচল না থেকে মুহূর্তের মধ্যে তওবা করব কার কাছে? বিশ্বনবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। মাসুম নবী, জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও তিনি বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল আকতার মিন 70 মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। মাসুম নবী আমার ভাইরা, তারপরও তিনি প্রত্যেকটা দিন, প্রতিদিন তিনি 70 বারের বেশি ইস্তেগফার করতেন, কন্যা সুবহানাল্লাহ। নবীজি 70 বারের বেশি প্রত্যেকটা দিন ইস্তেগফার করতেন আমার ভাইরা। তাহলে আমরা গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলেছি, তাহলে আমাদের কতবার করার দরকার? কথা বলেন ঠিক কিনা? আমাদের কতবার করার দরকার আছে না নাই? কিন্তু আমরা মনে করি যে তওবা পড়তে হবে, মসজিদের হুজুরকে ডাক দাও, মসজিদের হুজুর আসুক, এসে সুন্দর করে আমাদেরকে তওবা পড়াক। প্রিয় ভাইরা আমার, তওবার শাব্দিক অর্থই হলো ফিরে আসা। তওবার শাব্দিক অর্থ কি? ফিরে আসা। উদ্দেশ্য হলো পাপ থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। পারিভাষিক অর্থে কোরআন সুন্নাহর আলোকে তওবার শাব্দিক অর্থ হলো, পারিভাষিক অর্থ হলো যে পাপটা আমরা করেছি, সেই পাপের জন্য অনুতপ্ত হয়ে ব্যথিত অন্তর নিয়ে ভবিষ্যতে সেই পাপের ধারের কাছেও না যাওয়ার দৃঢ় সংকল্প করা, আল্লাহর কাছে ওয়াদা করে খাস দিলে তওবা করা, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, নবীজির জীবনের আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, তারপরেও তিনি প্রত্যেকটা দিন 70 বারের বেশি তওবা করেন। তাহলে আমাদের করা দরকার আছে না নাই? আর ইস্তেগফার, এই ইস্তেগফারটা আমরা পড়ব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, কন্যা সুবহানাল্লাহ। এর ফজিলতটা কি? অসংখ্য ফজিলত। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, সে হবে মুস্তাজাবুদ দাওয়া। সে যদি কসম করেও আল্লাহর কাছে, লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু, সে যদি কসম করেও আল্লাহর কাছে কোনো কিছুর জন্য দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল করবেন, কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন যুগের একজন ফকিহ ছিলেন, ফিকহ শাস্ত্রবিদ ছিলেন আমার ভাইরা। শীতকালীন সময়ে রাস্তার পাশে যেমন ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে, আলো জ্বলছে, দিক দিক করে আলো জ্বলছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে শীতকালীন সময়ে কিতাব ল্যাম্পপোস্টের নিচে সরকারি আলোতে তিনি মোতালা করছেন, পড়াশোনা করছেন। যখন শীতটা একটু বেড়ে গেল, ঠান্ডা লাগছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে স্থান প্রত্যাবর্তন করলেন।
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনে তিনি চলে যাচ্ছেন। এমন সময় দেখেন রাস্তার পাশে একজন যুবক একটা উনুন জ্বালিয়ে তার উপর একটা তা দিয়ে রুটি ভাজতেছে। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে সেই যুবককে বললেন, যুবক তুমি যেহেতু আগুন জ্বালিয়েছ, উনুন জ্বালিয়েছ, তুমি চুলা জ্বালিয়েছ, তোমার চুলার পাশে আমি কি একটু তাপ নিতে পারি নাকি? আমি একটু তাপ নিব আর আমি একটু হাদিস নিয়ে মোতালা করব, গবেষণা করব। যুবক বললেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আপনি মোতালা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই কথা শুনে যুবকের কথা মতো তার উনুনের পাশে বসে হাদিস পড়া শুরু করেছেন। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই খেয়াল করেছেন যুবক যখন খামিরা তৈরি করছেন, কি জানো ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি জানো পড়ছেন। আবার যখন গোল্লা বানাইতেছে গোল্লা, তখনও কি যেন ঠোঁট নাড়ায়া নাড়ায়া পড়ছে। আবার যখন গোল্লা যখন বেলুন দিয়ে বলছে রুটি তৈরি করছে, তখনও কি যেন যুবক ঠোঁট নাড়ায়া নাড়ায়া পড়ছে। আমার ভাইয়েরা, রুটি যখন হওয়ার পরে তার উপরে যখন রুটিগুলো দিবে ভাজার জন্য, তখনও যুবক ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন পড়ছে। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আমার ভাইরা ওই যুবককে সত্যি সত্যি প্রশ্ন করে বসলেন, যুবক অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তুমি যেন ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন পড়ছো, কি পড়ছো একটু বলো। যুবক কয়, মুহতারাম, আমি প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার পড়ি, প্রত্যেকটা মুহূর্তে আমি ইস্তেগফারের আমল করি, যার কারণে আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। কন্যা সুবহানাল্লাহ। আমি যেই দোয়া করি, লাউ আকসামা আলাল্লাহি লাবাররাহু, আমি যদি কসম করেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করি, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। আমি ইস্তেগফার পড়ছি, আল্লাহ পাক আমার সবগুলো দোয়া কবুল করে নিয়েছেন। একটি মাত্র দোয়া আছে, সে দোয়া ছাড়া আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে বললেন, যুবক সে একটি দোয়া তোমার কি একটু বলো, শুনতে চাই। যুবক সঙ্গে সঙ্গে বললেন, আমি শুনেছি এই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ফকি হবেন, সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, তার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। শুধু তাকে তার সঙ্গে সাক্ষাৎ করা বাকি, তাকে আমি দেখি নাই, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আমার ভাইরা যুবকের কথা শুনে সঙ্গে সঙ্গে যুবককে চেপে ধরে তার কপালে চুম্বন এঁকে দিলেন এবং সঙ্গে সঙ্গে যুবককে বলছেন, যুবক আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই এই দোয়াটুকু কবুল করেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার কত দাম, ইস্তিগফার প্রত্যেকটা মুহূর্তে পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কত ফজিলত প্রিয় ভাইরা আমার, কত ফজিলত। নবীজির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরে প্রত্যেকটা দিন ইস্তিগফার করতেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন, এই আশা নিয়ে আমরা সামনের পথ চলাচল করি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া ভালোবাসা কত বিশাল, একটু চিন্তা করে দেখেন, ঠিক কিনা? কত দয়া। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। পরিণামিন, ঠিক কিনা ভাই? আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু আছে? আল্লাহ পাক এই ভালোবাসা, আল্লাহর রহমত, ভালোবাসা, করুণা বিশাল। বনি ইসরাইলের একজন আবেদকে কাল কিয়ামতের ময়দানে শত শত বছর ইবাদত করেছে, সেই আবেদকে আল্লাহ পাক বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমা, যাও আমার রহমত দ্বারা আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করলাম। কন্যা সুবহানাল্লাহ। সেই আবেদ বলবে, বালবি আমালিহি, বালবি আমালিহি, আয় আল্লাহ আমি আপনার রহমত দিয়ে জান্নাত যেতে চাই না,
আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই না, বাল বিআমালিহি, আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবেন তাই নাকি, দেখি তোমার আমল নিয়ে আসো, তোমার আমল নিয়ে আসো, কি আমল তুমি করেছো। যখন তার আমলের খাতাগুলো আস্তে আস্তে দেখা হবে প্রিয় ভাইয়ের আমার, তখন তার মুখ আস্তে আস্তে মলিন হয়ে যাবে। এক পর্যায়ে সে সত্যি সত্যি আল্লাহকে বলে ফেলবো, গো আল্লাহ, আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই না, আমি আপনার রহমত দ্বারাই জান্নাতে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আল্লাহ পাকের দয়া, ভালোবাসা, করুণা কত বিশাল চিন্তা করেছেন হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। মায়ের দোয়ার বদৌলতে জগৎ বিখ্যাত একজন ওলি হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বদৌলতে সেই বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন স্বপ্নের মাধ্যমে মা তাকে বলেছেন, মা পানি খাইতে চেয়েছেন, বায়জিদ ঘুম থেকে উঠে দেখে জগের মধ্যে, কলসের মধ্যে কোনো পানি নাই। সঙ্গে সঙ্গে বায়জিদ কলস নিয়ে দূর দূরান্ত চলে গেছেন, কূপ থেকে পানি নিয়ে আসছেন। এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের শিওরে এক গ্লাস পানি নিয়ে তিনি সুন্দর করে দাঁড়িয়ে আছেন, কারণ মা ঘুমিয়ে পড়েছেন। মাকে যদি ডাক দেয় ঘুমের ব্যাঘাত ঘটবে কি ঘটবে না, মায়ের কষ্ট হবে। এই জন্য বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাকে আর ডাক দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। মায়ের শিওরে দাঁড়িয়ে আছেন বায়জিদ এক গ্লাস পানি নিয়ে। মা ঠিক তাহাজ্জুদের সময় যখন মা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, মায়ের ঘুম ভেঙে গিয়েছে। আমার ভাইয়েরা, ঘুম ভেঙে দেখে কলিজার টুকরা সন্তান বায়জিদ হাতে পানি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। গায়ের মধ্যে এরকম হাত দিয়ে দেখেন পুরো শরীর বায়জিদের ঠান্ডা হয়ে গিয়েছে। মা বায়জিদকে বলছে, বাবা, কলিজার টুকরা সন্তান আমার, তুমি কি ঘুমাও নাই? বায়জিদ তখন কয়, মা জি, আপনি তো পানি খাইতে চেয়েছিলেন, সুতরাং মা তখন কয়, বাবা, ঘরের মধ্যে কলসের মধ্যে তো পানি ছিল না। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা, কলসের মধ্যে পানি পাই নাই, আমি পানি নেওয়ার জন্য দূর দূরান্ত কূপ থেকে পানি নিয়ে এসেছি। এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, তো আপনাকে আর ঘুমের ডিস্টার্ব করি নাই। আপনার ঘুম কখন ভাঙবে তখন আমি আপনাকে পানি খাওয়াবো, সেই জন্য শিওরে দাঁড়িয়ে আছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা হাত দিয়ে দেখে নিজের কলিজার টুকরা সন্তানের কথা শুনে মায়ের অন্তরের মধ্যে নাড়া দিয়েছে। মা তাহাজ্জুদের ওযু করে এই শীতকালীন সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করছে, ওগো আল্লাহ, আমার সন্তান বায়জিদকে, আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলমে দ্বীন একজন ওলি ফকি বানায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বদৌলতে হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এমন শীতকালীন সময়ে মায়ের দোয়ার বদলতে জগৎ বিখ্যাত একজন ওলিতে পরিণত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন তিনি মারা গেছেন। স্বপ্নে দেখেন বায়জিদ মারা গেছেন। হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বিচারের কাজ শুরু হয়ে গিয়েছে। এক এক করে ডাকা হচ্ছে। আল্লাহ পাক বিচারের কাঠ গড়ায়, প্রত্যেকের আমলনামা আল্লাহ পাক দেখা শুরু করেছেন। আমার ভাইয়েরা, ডাকতে ডাকতে হঠাৎ করে বায়জিদের সিরিয়াল পড়ে গেছে। বায়জিদকে আল্লাহ রাব্বুল আলামিন বায়জিদকে জিজ্ঞাসা করেছে, বায়জিদ, তুমি কি নিয়ে এসেছো? হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, একজন জগৎ বিখ্যাত আলেম, তারপরও চিন্তা করছেন সর্বনাশ, আমলের কথা তো আল্লাহকে বলাই যাবে না, আমলের কথা তো কোনো ক্রমেই বলা যাবে না। চিন্তা ভাবনা করে হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে আল্লাহ কি বলে ফেলেছেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমি তাওহীদের একত্ববাদের ঈমান নিয়ে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, বায়জিদ, তোমার ঈমানের মধ্যেও ভেজাল আছে, তুমি ঈমানটাও ঠিকঠাক মতো নিয়ে আসতে পারো নাই। বায়জিদ বুস্তামি পেরেশান, চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন। আমার ভাইরা, সর্বনাশ, ঈমানের কথা বললাম, তারপর ঈমানের মধ্যেও ভেজাল আছে, তার মানে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে
লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, যাও যাও তোমরা বাইজিদকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আমার ভাইরা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমাদের কথা বলতে পারি নাই, ইমানের কথা বলেছি তাও সমস্যা আছে, কোন কারণে কোন আমলে আপনি আমাকে জান্নাতের ঘোষণা দিলেন একটু শুনতে চাই। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে বললেন, বাইজিদ, শীতকালীন সময়ে তোমার উঠানের উপরে একটি বিড়াল ছানা ছিল, শীতের প্রভাবের কারণে থরথর করে কাঁপছে। তুমি আমার এই ক্ষুদ্র মাখলুককে ঘৃণা করো নাই, তুমি অবহেলা করো নাই, মোহাব্বত করে ভালোবেসে বিড়াল ছানাটাকে কোলে করে নিয়া তুমি বাড়ির মধ্যে নিয়ে কম্বলের মধ্যে রেখে দিয়েছো। সে কিছুটা শীত তাকে আর স্পর্শ করতে পারে নাই, একটু আরামে উষ্ণতা ছড়িয়েছে, আরামে ঘুমাইতে পেরেছে। তুমি আমার মাখলুককে ঘৃণা করো নাই, ভালোবেসেছো। ক্ষুদ্র মাখলুককে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভালোবাসাটা অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে। এই মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাত দিয়ে দিলাম। তাহলে আমাদের আমল, আমাদের আশা ভরসার জায়গা একটা, সেটা হলো আল্লাহর দয়া, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর দয়া ছাড়া আমাদের যে ভাই, আমাদের যে ইমান আমল, লোক দেখানো নামাজ কালাম, কুরবানি, হজ, যাকাত আমরা যেগুলো করি, এগুলো কখনো মিজানের পাল্লায় ভারী হতে পারে? আশা ভরসার জায়গা একটা, আমাদের দয়ার আশা ভরসার জায়গা একটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া কিছু আছে ভাই? তাহলে আল্লাহর দয়া, ভালোবাসা কত বিশাল, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন। এক ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন আমার ভাইরা, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যেই রেখে দিয়েছেন। ওই এক ভাগ মহব্বতের যে ছিটে ফোঁটা আমরা পেয়েছি আমার ভাইরা, সেই এক ভাগের ছিটে ফোঁটার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেল, সেই মহব্বতের কারণে নিজের জীবনকে বাজি রেখে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়, ঠিক কিনা? আমার মা যতটুকুন ভাগে পেল, সেই মহব্বতের কারণে, ছিটে ফোঁটার কারণে আমার ভাইরা, আমার মা আমার জন্য তারা জীবনটা বের হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? আমার জন্য, আমার বউয়ের জন্য, আমার সন্তানের জন্য আমার জীবনটা বের হয়ে যায়। ভালোবাসার যে এক টুকরার ছিটে ফোঁটা আমরা পেয়েছি আমার ভাইরা, তাতে যদি মোহাব্বতের তীব্রতা এত গভীর হয়, বউয়ের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, বাবার জন্য, তাহলে ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। যুবক ভাইয়েরা, তোমরা যখন গুনাহের কাজে যাও, মনে করো কেউ তোমাদেরকে ডাকে না, বিভিন্নভাবে তোমরা বিভিন্ন জায়গাতে গানের কনসার্ট করো, জুয়ার আড্ডাখানায় তোমরা যাও, মদের আড্ডাখানায় যাও, ইয়াবাহা, গাঞ্জা, হেরোইন সহ অনেক কিছু তোমরা গুনাহের কাজে যাও, তোমরা মনে করো কেউ তোমাদেরকে ডাকে না। আমার ভাইরা, যুবক ভাইয়ের আমার, তোমরা জানো না তোমার মা কিন্তু তোমার জন্য কাঁদে। আমার ভাইয়েরা, কলিজার টুকরা মা তোমার জন্য কাঁদে। তোমার মা নিজে না খাইয়া তোমাকে খাওয়ায়, নিজে না পইড়া তোমাকে পড়ায়। তোমার বাবা সর্বত্র বিলীন করে তোমাকে প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু কাজ করে। রোদে পড়ে, বৃষ্টিতে পড়ে, রোদ তাদের শরীরে লাগে না। প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টা সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমার ভাইরা তারা কাজ করে। ওই সন্তানের লাশ কিন্তু বাবা যখন, সন্তান যখন মারা যায়, সন্তানের লাশ কোলে নিয়ে বাবা কিন্তু কবর দিয়ে, কবরের মধ্যে রেখে কিন্তু আবার উঠে আসতে পারে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই অনুমতিটা বাবাকে দেওয়া হয়েছে, কিন্তু মাকে দেওয়া হয় নাই। মা কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান, নিজের নারী সেরাধনকে কোলে নিয়ে কবরের মধ্যে রেখে কিন্তু মা আর উঠে আসতে পারবে না। মা কিন্তু সঙ্গে সঙ্গে কবরের মধ্যে সন্তানের সাথে সাথে কিন্তু শুয়ে পড়বে।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে পেটের মধ্যে রেখেছে। তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই, তোমাকে একটা পা দেয় নাই, চক্ষু দেয় নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু দান করে নাই। শুধুমাত্র 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। এতটুকুর কারণে তোমার মা সন্তানের প্রতি, তোমার মা তোমাকে কতটা মহব্বত করে, কতটা তোমাকে ভালোবাসে। বান্দা বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে 2টি হাত দান করেছি, কন্যা সুবহানাল্লাহ। পা দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ পাক দান করেছি। তোমার কোথায় কি দরকার আমি দিয়েছি বান্দা। তোমার মায়ের গর্ভের মধ্যে সুন্দর করে তোমাকে সংরক্ষিত করেছি বান্দা। বান্দা তুমি যখন গুনাহের কাঁধে যাও তখন আমি চিৎকার দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাকে কে ধোঁকা দিল? আমার মতন রব থেকে, রহমান থেকে তোমাকে কে প্রত্যেকটা মুহূর্তে ধোঁকা দেয়? তাহলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ভালোবাসা কত বিশাল। আমরা গুনাহ করি, মনে করি আমাদের কেউ ডাকে না। প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকটা মুহূর্তে গুনাহ করার কারণে আল্লাহ পাক চিৎকার দিয়ে ডাক দেয়, বান্দা আসো, ফিরে আসো। কেন? আমার মতন মহান রব থেকে, যে রব তোমার গুনাহ করার কারণে তোমার খাদ্য আমি বন্ধ করি নাই, গুনাহ করার কারণে তোমার অক্সিজেন আমি বন্ধ করি নাই, গুনাহ করার কারণে তোমার একটা হাত আমি দুলা করে দেই নাই, নাফরমানি করার কারণে তোমার পা একটি ল্যাংড়া করে দেই নাই, গুনাহ করার কারণে তোমার জবানটা পর্যন্ত আমি বন্ধ করে দেই নাই। বান্দা একটা বার শুধু ব্যথিত অন্তর নিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যা গুনাহ করেছো সবগুলো গুনাহ তোমার নেকি দ্বারা রূপান্তরিত করে তোমার আমলনামায় সব দ্বারা পরিপূর্ণ করে দিব, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাকের রহমত, ভালোবাসা কত বিশাল। আল্লাহ পাক যে এক টুকরা ছিটি ফুট আমরা পেয়েছি, তাতে যদি মোহাব্বতের তীব্রতা এত বেশি বিশাল হয়, তাহলে চিন্তা করেন যদি ওই 1 ভাগ ভালোবাসা যদি আল্লাহ পাক আমাদেরকে না দিয়া যদি 20 টুকরা, 20 ভাগ বা 50 ভাগ দিতেন, তাহলে প্রত্যেকটা দিন যেন 14 ফেব্রুয়ারি হয়ে যায়। তো কথা বলেন ঠিক কিনা? যুবকরা হাসে, বৃদ্ধরা আবার কয় 14 ফেব্রুয়ারি আবার কি হুজুর, আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা, 1 টুকরা মহব্বতের কারণে যদি এত হয়, আল্লাহ পাক যদি ওই 1 টুকরা আমাদেরকে না দিয়া যদি 20 টুকরা, 50 টুকরা ভালোবাসা দিতেন, তাহলে প্রত্যেকটা দিন কোন অবস্থা হতো বলেন? ওই 1 টুকরা মহব্বতের কারণে ভালোবাসার যে ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে হাইরে ভালোবাসাবাসী আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই? সবাই দিয়ে খেয়াল করেন, ভালোবাসার গান আছে না নাই? ফিল্ম, নাটক, সিনেমা, আরো কত কি আছে, আছে না নাই? আবার স্ত্রীর জন্য হাজবেন্ডের ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আবার কারো কারো গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কি এমন ভালোবাসাবাসি করব ভাই? আমাদের সব ভালোবাসা বিয়ের পরে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সব ভালোবাসাবাসি হবে বিয়ের পরে। বিয়ের আগে আমাদের কোনো ভালোবাসাবাসি নাই। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো স্বামী মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি স্ত্রীর হাত চেপে ধরে, আমার ভাইরা, তাহলে স্বামী স্ত্রীর হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ হয়েছে, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন হাতের মাঝখান দিয়ে সঙ্গে সঙ্গে ঝরাইয়া দিবেন। আবার যদি স্বামী মোহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে যদি স্ত্রীর চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই স্বামীর তাদের চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন, কন্যা সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেন, শীতকালীন সময়ে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে, একই কম্বলের নিচে যদি তারা শুয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তাহলে কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা পেয়েছি, একটু চিন্তা করে দেখেছেন?
স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে, ভালোবাসার খুনসুটি করলে, কথা বললে সওয়াব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনারা বিরক্তি করছেন ভাই, কথা বুঝতেছেন কি? আর একটু সময় দিবেন আমাকে, না শেষ করে দিব? বলেন শেষ করে দিব ভাই? তাহলে একটু শোনেন, অ্যাক্টিভ থাকেন, আমার দিকে খেয়াল রাখেন ইনশাল্লাহ। তাহলে নিজের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, স্বামী স্ত্রীর দিকে নজর দিবে, স্ত্রী স্বামীর দিকে নজর দিবে, নজরে নজরে সওয়াব যিনি দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? তাহলে কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা পেয়েছি। আর নিজের স্বামীর দিকে স্ত্রীর দিকে নেক নজর না দিয়ে যদি ভাবির দিকে দেন, কথা বলেন, যদি নিজের শালীর দিকে দেন, তাহলে কাজিনের দিকে গুনাহ আছে না নাই? তাহলে হালাল সূরতে হালাল দৃষ্টি দিলে সওয়াব দ্বারা পরিপূর্ণ যিনি করবেন তিনি কে? আল্লাহ পাক বলেছেন ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, যদি চিকন কোনো ভিন্ন ছিদ্র দিয়াও যদি কোনো পর নারীর দিকে চেহারা দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমানতের খেয়ানতদার হিসাবে, আল্লাহ পাক তাকে আমানতের খেয়ানতদার হিসাবে তাকে জিনাকারের কাতারে দাঁড় করাবেন। কন্না নাউজুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে আমরা হাত ঠিকই ধরি, কিন্তু নিজের বইয়ের হাত ধরি না। হাত ঠিকই ধরতেছি, নিজের বইয়ের না। নিজের বইয়ের হাত ধরার খবর নেই, ওই বিয়ের দিন ধরছি আর কোনো খবর নাই। এখন শালীর হাত ধরা মানে ভবো করে ঘোরাবেন, আছে না নাই? শালীর হাত ধরতেছি, ভাবির হাত ধরতে ধরতে এমন পর্যায়ে যায় যা ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক কিনা ভাই? কথা বলেন। তাহলে প্রিয় ভাইয়ের আমার, হাত ধরতে হবে ঠিক মতো, স্ত্রীর হাতে হাত, স্ত্রীর সঙ্গে হাতে হাত রাখতে হবে। প্রেমময় আলাপ করলে সওয়াব আছে না নাই? এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা তারা সুন্দর করে নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কালো বোরকা পরে রাস্তাঘাটে চলাচল করেন, কিন্তু স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা বোনদের আছে তো ইনশাল্লাহ? তাহলে দুই চারটা কথা মা বোনদের উদ্দেশ্য বলা দরকার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না যতক্ষণ আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। আসতে বলবেন না, কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ পাক সেই মা বোনকে কখনোই জান্নাত দান করবে না। 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ তার জন্য স্থগিত করতে হবে, শেষ করতে হবে। তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ, তার স্বামীকে সময় দেওয়া তার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামীগুলো পরকিয়া করে। কথা বলেন ঠিক কিনা? পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলে অধিকাংশ নারী, ও যদি একটু রেসপন্স করে, নিজের স্বামীকে যদি একটু সময় দেয় আমার ভাইয়েরা, বিশ্বনবীর হাদিস অনুযায়ী, তাহলে কখনোই কোনো স্বামী কিন্তু পরকিয়া করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, আর স্ত্রী ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর স্ত্রী ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। ওর কাছে হাসি বড় হয়ে গেল, ওই হাঁসের গলা টিপে মারা দরকার। কথা বলেন, ওই হাঁসের গলা টিপে মারা দরকার ভাই। তাহলে আবার কিছু কিছু স্ত্রী আছে, ওই স্টার জলসা জি বাংলালে পড়ে আছে, মানে একটা কঠিন সিন চলে আসছে, সন্তানকে বলছে বাবা যাও 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 যাও, তোমার আব্বু আসছে, যাও দরজা খুলে, আমি যাচ্ছি যাচ্ছি, আছে না নাই ভাই? অনেক সময় কয়ে দাঁড়াও, একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, নিজের কাজে ব্যস্ত। কিন্তু না, খবরদার, সঙ্গে সঙ্গে 1 নম্বর দায়িত্ব হলো, স্বামী যখনই বাড়িতে আসবে দুনিয়ার সমস্ত কাজ তার জন্য স্থগিত। নিজের স্বামীকে সময় দেওয়া তার জন্য ফরজ করেছেন যিনি, তিনি কে? মা বোনদের জন্য 2 নম্বর দায়িত্ব হলো, তার স্বামী যেটা পছন্দ করেন আমার ভাইরা, যা পছন্দ করেন তার সেটা যদি হালাল হয়, জায়েজ হয়, স্ত্রীর জীবন থাকতে তাকে মানা লাগবে, তার মানতে হবে। স্বামী যদি
হাতা কাটা ব্লাউজ পরে থাকতে তার সামনে ভালোবাসে, তাহলে স্ত্রীকে তাই থাকতে হবে, কোনো অসুবিধা নাই। স্বামী যদি চায় স্ত্রী আমার সামনে তার মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবে, কোনো অসুবিধা নাই, সেই চুল ছেড়ে দিয়ে রাখবে। কিন্তু আজ অধিকাংশ নারী নিজের স্বামীর সামনে চুল ছেড়ে দেয় না, মেলায় মেলায় ঘুরে ঘুরে চুল ছেড়ে দিয়ে হাঁটাহাঁটি করে, আছে না নাই? আমি আমার মাদেরকে বলি, ও আমার মা, খোদার কসম করে বলছি মা, আল্লাহর কোরআনের সামনে এনে আমি বলছি, পরপুরুষ যে কয়টা চুল আপনার দেখবে কাল কিয়ামতের ময়দানে, প্রত্যেকটা চুল এক একটা সাপ হয়ে আপনাকে দংশন করবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনি চুল দেখাবেন, যতগুলো চুল আপনার স্বামী দেখবে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমুলনামায় সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। স্বামী যদি খুশি হয়ে মোহাব্বত নিয়ে স্ত্রীর মাথার উপরে হাত রেখে দেয় আমার ভাইরা, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে আমার ভাইরা, ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য স্বামী যদি স্ত্রীর হাত ধরে, স্ত্রী যদি স্বামীর হাত ধরে, ওই দিনে যদি তাদের হাতের দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায় আমার ভাইরা, আল্লাহ পাক উভয়ের হাতের মধ্য থেকে সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখানে যতগুলো স্বামী এসেছেন, প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করে যে বিয়ের পরে নিজের মা বাবাকে একসঙ্গে রাখতে, একসঙ্গে খাইতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ৯৮% মহিলারা এটা চায় না। শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয়, আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি, আছে না নাই? আরো আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, খবরদার, যেই বৃদ্ধ লোক, বৃদ্ধ মা বাবা তোমার স্বামীর জন্য ৩০টা বছর যারা কুরবান করে দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে, আজ বৃদ্ধ হওয়ার কারণে সেই বুড়া বুড়ি এখন ডিলেট নাকি, তাদের সম্মান নাই নাকি? খবরদার, যুবকদের পায়ে হাত রেখে বলি, যুবক, যদি জীবনে সাকসেস আর সফলতা যদি অর্জন করতে যাও, নিজের মা বাবার সঙ্গে সবসময় ভালো আচরণ করে যাও। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যদি মার মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও, জীবনে কখনোই তুমি সার্থক সফলতা অর্জন করতে পারবা না। অনেক যুবকের কাছে বৃদ্ধ মা বাবা ভিক্ষুকের মতো হাত পাততে হয় যে বাবা আমার একটু টাকা দাও না, আমার এইটা খাইতে মন চায়, সেইটা খাইতে মন চায়, একটু টাকা দে না বাবা। কিন্তু সন্তান টাকা দেয় না, নিজের মায়ের গায়ে হাত দেয়, বাবাকে মারে, এমনকি ঘর থেকে পর্যন্ত বের করে দেয়। ও আমার যুবক ভাইরা, যদি তুমি তোমার মা বাবাকে আসলে ঘর থেকে বের করে দাও নাই, তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের কদমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছে। এই জন্য আমার ভাইয়েরা, খবরদার, মায়ের মনে কষ্ট দিও না, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার যদি দূরে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সেই জান্নাতের রাস্তাটাকে তোমাদের জন্য 1 মিনিটের রাস্তা বানিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াইস আল কারনি সকলেই নাম শুনেছেন। কুরুন নামক শহরে তিনি বসবাস করতেন। সেখান থেকে চিঠি প্রেরণ করেছেন নবীজির দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় তামান্না, বড় আশা আকাঙ্ক্ষা, আমি আপনার সাহাবত থেকে সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। নবী গো, বাড়িতে আমার বৃদ্ধ মা থাকার কারণে আমার বৃদ্ধ মায়ের আমি ছাড়া আর কেউ নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আর কেউ নাই, তার খেদমত করার জন্য কেউ নাই, এই জন্য আমি যাইতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির অপর পাশে প্রতি উত্তর লিখেছেন, হে ওয়াইস আল কারনি, তোমার আমার খেদমত আসার কোনো দরকার নাই, আমার সাহাবতেই থাকার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করবে। এই জন্য কখনো নিজের মার মনে কষ্ট দেওয়া যাবে ভাই? কষ্ট দেওয়া যাবে?
বাবাকে মারা যাবে, আজ আমরা মা বাবার গায়ে হাত তুলি, অনায়াসে ঘর থেকে বের করে দিই, তাড়িয়ে দেই, গায়ে হাত দেই না। খবরদার, খবরদার। তাহলে 2 নম্বর, আমরা এখানে প্রত্যেকেই এসেছি, প্রত্যেকটা স্বামী চায়, আমার মাদেরকে বলবো যারা নতুন বৌমা হয়ে এসেছেন, কখনোই নিজের স্বামীর সঙ্গে, শাশুড়ির সঙ্গে, শ্বশুরের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আপনিও একদিন ওই পর্যায়ে চলে যাবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে ভালো আচরণ করবেন। আর শাশুড়িদেরকে বলতে চাই, আপনারাও নিজের বৌমার সঙ্গে ভালো আচরণ করবেন, নিজের বৌমার সঙ্গে সৎ আচরণ করবেন। কারণ সে সারাটা জীবন অন্য জায়গায় থাকছে, অন্য জায়গায় বাপ মার কাছে লালিত পালিত হয়েছে, হঠাৎ করে 3টা শব্দ বলে আপনার ছেলের বুকে তার ভালোবাসার ঘর করে নিয়েছে, ঠিক কিনা? আপনার ছেলের সে অন্য কেউ নয়, আপনার ছেলের বউ। আর স্বামী স্ত্রীর বন্ধন এটা কখনো সাধারণ কোনো বন্ধন নয়, এটা হচ্ছে একটা জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রী বন্ধন এটা জান্নাতি বন্ধন, প্রিয় ভাইয়ের আমার। এই জন্য স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে মা ছেলে একসঙ্গে থাকবে না, বাবা ছেলে একসঙ্গে থাকবে না, একসঙ্গে থাকবে যে স্বামী আর স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী বন্ধন একটা জীবন্ত বন্ধন, জান্নাতি বন্ধন। অনেক শাশুড়ি আছে বিয়ে শাদী সুন্দর করে নিয়ে আসা অল্প বয়সী বৌমা একবারে সংসারে রান্না থেকে নিয়ে সব পর্যন্ত কাজ কাম চাপিয়ে দেয়, যে জীবনে বহু কষ্ট করছে, এখন করতো বাবা, তোরা করতো। আছে না নাই ভাই বলেন? অনেক বউ শাশুড়ি একেবারে চাপাইয়া দেয় নিজের বউয়ের, মানে ছেলের বৌমার উপরে চাপাইয়া দেয়। সে ভার সহ্য করতে পারে না, দেখা যাচ্ছে যে আস্তে 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 একবারে ক্লান্ত হয়ে যায়। এই জন্য না, আমি আপনাদেরকে অনুরোধ করব, আস্তে 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 হয় মায়ের বাড়িতে ছিল, বাবার বাড়িতে ছিল, ছোট্ট থেকে কোনো রান্না বান্না করে নাই। আর প্রত্যেকটা বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ে কিন্তু রাজকন্যা হয়ে থাকে, ঠিক কিনা ভাই? চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, ঠিক কিনা? এই জন্য কখনোই আপনারা চাপাইয়া দিবেন না, আস্তে আস্তে তাকে শিখাবেন। আর নিজের ছেলের বউকে প্রকৃতপক্ষে বৌমা মনে করবেন, নিজের মেয়ে মনে করবেন, সব সময় তার প্রশংসা করবেন, দেখবেন সে আপনাকে নিজের মা মনে করে কাছে টেনে নেবে, ঠিক কিনা? আর অবশ্যই অবশ্যই নিজের বউদেরকে বলছি, আপনারাও আপনাদের শাশুড়ি আম্মাকে অবশ্যই নিজের মায়ের মনে করে কাছে টেনে নেবেন, নিজের মায়ের মনের কাছে টেনে নেবেন, নিজের মা মনে করবেন। কিন্তু আজ এইরকম হয় না, বইয়ের সামনে নিজের বেটির প্রশংসা, আমার বেটি এই সেই, উমুক তুমুক হাবিজাবি এই সেই, আর ওই দেখি মনে করেন বেটার বউ মনে করে হ্যাঁ আমার মা উমুক তুমুক ইত্যাদি এই সেই। দেখা যায় আস্তে আস্তে দূরত্ব। আছে না নাই ভাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য সবসময় প্রশংসা করতে হবে, কারণ মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। মায়ের ভালোবাসা বউ দিতে পারবে না, বইয়ের ভালোবাসা মাও দিতে পারবে। সুতরাং কাউকে কারো থেকে ছোট করার কোনো অবকাশ ইসলামে নাই। প্রত্যেকেই সমান হারে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা শুনলাম 2 নম্বর শর্ত হচ্ছে কখনোই নিজের মা বাবাকে নিজের স্বামী যা পছন্দ করে তাই পছন্দ করতে হবে। আর 3 নম্বর শর্ত হলো নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। স্বামী বাড়িতে নাই, স্বামী চলে গেছে, কোনো প্রবাস জীবন কাটাচ্ছে, বা স্বামী মারা গেছে, তার সম্পদ আছে, তার সন্তান আছে, সেই সম্পদ এবং সন্তানকে দেখভাল করতে হবে, ইসলামের জন্য উৎসর্গ করতে হবে আমার ভাইয়েরা। আর 4 নম্বর শর্ত হলো কোনো ক্রমে নিজের স্বামীর মনে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, কোনো ক্রমে কিন্তু বদদোয়া দেওয়া যাবে না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাতকে তুলে ধরেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যখন তার স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতন করত, আমার ভাইরা আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, কপালের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে শলাকা লাগিয়েছিল আমার ভাইরা, আর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বললেন, ও আমার জিবরিল যাও যাও
তুমি আসিয়ার সামনে গিয়ে জান্নাতটা তুমি তুলে ধরো, কন্যা সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতকে দেখে সঙ্গে সঙ্গে খুশি হয়েছেন। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, ওই জান্নাতের ভিতরে আমার একখানা ঘর তুমি বানিয়ে দাও, কন্যা সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে বসে বসে আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমাকে দেখব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত নির্যাতন করেছেন, ফেরাউন তার দলবল নিয়ে কষ্ট দিয়েছেন আমার ভাইরা, জুলুম করেছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে আমার ভাইরা। তারপরেও আল্লাহকে একটাবার নিজের স্বামীর ব্যাপারে লানত দেয় নাই, বদদোয়া দেয় নাই, নিজের স্বামীর ব্যাপারে বলে না, ওগো আল্লাহ, ফেরাউন তার দলবল নিয়ে আমার উপরে যে জুলুম করেছে, নির্যাতন করেছে, এই জুলুম করার কারণে তুমি তার আমার স্বামীর উপরে গজব দাও, এই কথা একটাবার বলে নাই। বারবার বলতেছেন, ওগো আল্লাহ, ফেরাউনের নির্যাতন থেকে তুমি আমাকে বাঁচাও। আমার স্বামী ফেরাউন আমার উপরে যে নির্যাতন করছে, জুলুম করছে, তার দলবল দিয়ে এই গজবের কারণে, এই জুলুম করার কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না। ওগো আল্লাহ, তার নির্যাতন থেকে, তার জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। তাহলে চিন্তা করেন আমার মা, ফেরাউনের মতো এত বড় জানোয়ার, নাফরমান, কুলাঙ্গার স্বামী কিন্তু কারো ভাগ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় জানোয়ার আর কুলাঙ্গার স্বামী কিন্তু কোনো মায়ের কপালে নাই, কোনো স্বামীর কোনো বোনদের কপালে কিন্তু নাই। তারপরেও যারা পরিমাণ নিজের স্বামীর মনে কিন্তু আঘাত দেওয়ামূলক কথা বলে নাই। আর আজকাল একটা সাবান যদি দিতে না পারছে আমার ভাইরা, সারা জীবন সব কিছু আপনি দিয়েছেন, একটা সাবান যদি কম হয়েছে, সঙ্গে সঙ্গে দরজায় দাঁড়ানো মাত্র সঙ্গে সঙ্গে কয়, এই মরদের সাথে বিয়ে হয় আমার জীবনটা ঝালাবালা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই ভাই? সারা জীবন সব দিছেন, এক সাবান হয় নাই, কয় এমন একজনের সাথে আমার বাপ মাও বিয়া দিল, আমার জীবনে কোনো চাহিদা মেটাতে পারলো না, আছে না নাই ভাই? আপনার সব শেষ, আপনি নামাজ, রোজা, কালাম এগুলো করে কি করবেন? সঙ্গে সঙ্গে সব ধ্বংস, সব বরবাদ। স্বামী 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আসছে, নক করতেছে, আর আপনি দরজায় তার মেজাজ বুঝলেন না, না বুঝার কারণে দরজাও খুলছেন না। আর দরজা খুলে আমার তেল নাই, ডাল নাই, অমুক নাই, তুমুক নাই, খালি ভবু করে ঘোড়ো, আছে না নাই? কথা বলেন। এই সমস্ত বর্জন করতে হবে, কারণ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলেছেন, ফাতেমা, আলী যখনই বাহির থেকে বাড়িতে আসবে, তুমি মুচকি হেসে আলীকে আহলান সাহলান ওয়া মারহাবান, আলীকে তুমি গ্রহণ করবা, কন্যা সুবহানাল্লাহ। আলী দরজায় এসে যেন ঠোকা না মারতে হয়, যে ঠোকা আলী মারবে সেই ঠোকা যেন দরজায় না লেগে সরাসরি তোমার পিঠের উপরে পড়ে, কন্যা সুবহানাল্লাহ। একদা সত্যি সত্যি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দিনমজুর ছিলেন, দিনমজুরি কাজ করতেন, দূর থেকে আসতেছেন, এমন কাছাকাছি আসছেন যে কাছাকাছি দেখলে আর পর্দা লঙ্ঘন হবে না। হযরতে ফাতেমা লক্ষ্য করে দেখেন আলীর মনটা খারাপ, চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে, চেহারা একেবারে মলিন। কাছে চলে আসছে, তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলতেছেন, আলী, তোমার মন খারাপ কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে, ফাতেমা, সারাটা দিন আজকে কোনো কাজ পাই নাই, কোনো টাকা পয়সা কোনো কিছুই পাইলাম না, কোনো কিছু উপার্জন করতে পারলাম না, সুতরাং এই জন্য একটু মন আমার খারাপ। তো ফাতেমা মুচকি হেসে বলতেছেন, আলী, আমরা পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, পাইলে আলহামদুলিল্লাহ, আর না পাইলে আমরা সবর করব, দুনো অবস্থাতেই আল্লাহ আমাদের সঙ্গে, কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর সঙ্গেও আল্লাহ আছে, সবর ধৈর্যধারীকারীর সঙ্গেও আল্লাহ আছেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর করে উপস্থাপন করেছেন, চিন্তা করেছেন? আর একজন মহিলাকে আমার ভাইয়েরা আল্লাহ পাক এই দুনিয়াতেই সালাম জানাইয়েছেন একমাত্র স্বামী ভক্তা হওয়ার কারণে, স্বামীকে শ্রদ্ধা করার কারণে, ভালোবাসার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক এই দুনিয়াতেই সালাম জানাইয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। তৎকালীন যুগের সব থেকে 7 নম্বর ধনী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা 7 নম্বর ধনী ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত সম্পদ বিশ্বনবীর খেদমতে এনে তিনি পেশ করে দিয়েছেন, নবীজির খেদমতে পেশ করে দিয়েছেন। আল্লাহর হাবিবকে বলতেছেন,
সঙ্গে সঙ্গে এই সব কিছু নবী গো এই মালগুলো আপনি ইসলামের জন্য কোরবান করে দিবে। আর এখন একটা স্ত্রী স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, স্ত্রী হাতের একটা বালা বিক্রি করে যে স্বামীর চিকিৎসা করবে এটাও কিন্তু করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ভাই মরে যায় মরে যাক, মরে যায় মরে যাক, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য খবরদার আমার মা বোনদেরকে অবশ্যই সচেতন